আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এর আগে আমরা সূরা আল কাহাফর 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ফরিয়া আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। আর আজকে আমরা 21 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আমরা ফরিয়া বোঝার চেষ্টা করব এবং এই এই আয়াতগুলোর মাঝে আল্লাহ আসহাবুল কাহফর ঘটনাগুলা বর্ণনা করছেন, যাতে আমরা এর থাকি শিক্ষা নিতাম পারি। কারণ এই গুহাবাসী যুবকসকলর তরে আল্লাহ যেভাবে ইমানোর পরীক্ষা করছিলা, তাই আমরা ওলা খান আমরার ইমানোর লেভেল অনুযায়ী পরীক্ষা করবা, যাতে তাই আমরারে উপযুক্ত পুরস্কার দিতে পারেন। অতএব আমরা যখন এই আয়াতগুলা পড়ি, নিজের ভাষায় অনুবাদ করি, বিভিন্ন আলিম উলামা হলতর তাফসির ওয়াজ শুনি, তখন আমরা খালি চোখ এবং কান দিয়া নাই, আমরা অন্তর দিয়াও বুঝার এবং শোনার চেষ্টা করা লাগব। তাইলে এই আয়াতগুলার লাইট আমরা অন্তর হামাইব এবং আমরারে সঠিক সরল পথ দেখাইব। তো এখন আমরা 21 নম্বর আয়াত থেকে ফরিয়া বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। তো আল্লাহ কইন, আর এইভাবেই আমি মানুষরে তারার বিষয়ে জানাইয়া দিলাম, যাতে তারা জানে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা হইল এই আয়াতর প্রথম পাঠ। যারা কিয়ামত বিশ্বাস করে না, এটা তারার লাগি একটা প্রমাণ যে মৃত্যুর 3 দিন, 300 বছর অথবা 3 মিলিয়ন বছর বাদেও আল্লাহ যদি চাইন, যখনও চাইন, তাই আমরা শরীরের মাঝে রূপ ফিরাইয়া দিতে পারেন। ঘুমরে খোয়া হয় ছোটো একটা মৃত্যু, কারণ আমরা যখন ঘুমাই তখন স্বাভাবিকভাবে রুজ ইলাখান শরীরও থাকে, ইলাখান থাকে না। ঘুম থাকি উঠবার আগে রুঠারে শরীরে আবার ফিরাইয়া দেওয়া হয়। তো এই আয়াত দিয়ে আল্লাহ মানুষকে দেখাইয়া দিলা যে আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর আবার পুনর্জীবন দিয়া হিসাব নিকাশর লাগি কিয়ামতর মাঠও আমরা রে এখানো করবা। এই যুবকসকল সম্বন্ধে তারার সমাজও কত কিচ্ছা কাহিনী প্রচলিত আছিল, এবং এটা যখন প্রমাণ হইল যে এই গুহাবাসী সেই ফুরান আমলি 300 বছর আগর গড়সারা যুবকসকল, তখন এলাকার মাঝে একটা আলোড়ন সৃষ্টি হইল। এবং আমরা জানি আইসকালকুর জমানাতো যখন আমরা দেখা যায় যে কোনো একটা পুরানা লাশ খবরটাকে যখন পাওয়া যায় 5-10 বছরের পুরানা লাশ অক্ষত অবস্থায়, তখন এই ধরনের খবরটা যখন বাইরা লই যায়, বিভিন্ন জায়গার থাকি মানুষ আইয়া বীর জমায়। তো ইটার লাখান তখনও মানুষ এইসব ব্যাপারে তারা দেখার লাগে বীর জমাইছিল, এবং আল্লাহর কুদরতে এই গুহাবাসীরা আবার ও জায়গাতেও তারা মারা গেছলা। এবং তারা মারা যাওয়ার বাদে এলাকাবাসী তর্ক বিতর্ক করলা, তারা লাশে কিতা করতা, কেউ কইলা অন্যর মাঝে তারার লাশর খবরের উপরে স্মৃতিসৌধ বানাও, কেউ কইলা ইবাদতখানা বানাও, এবং ফাইনালি তারা এগ্রি করলা যে ইনোর মাঝে তারা মসজিদ বানাইতা। এর বাদর আয়াত 22 নম্বর আয়াত। তো আল্লাহ কইন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম
قُل رَّبِّ يَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَاءً ظَاهِرًا وَلَا يَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا। তো ই গুহাবাসী অকল মারা যাওয়ার বাদে তারারে লইয়া কিচ্ছা কাহিনী সমাজের মাঝে ছড়াইয়া পড়ল, স্পেশালি ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে। স্বাভাবিক নিয়মে কিচ্ছা জিলাখান একজনের মুখ থাকি আর একজনের মুখও গিয়া বদলি যায়। ওলাখান তারা কতজন আসলা ইটা লইয়া মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হইল। কেউ কেউ হইতা তারা আসলা 3 জন, চতুর্থ হইলা তারার কুকুর। কেউ হইতা তারা আসলা 5 জন, ষষ্ঠ হইল তারার কুকুর। কেউ কেউ হইতা তারা আসলা 7 জন এবং অষ্টম হইল তারার কুকুর। তো আল্লাহ নবীজির শিখাইয়া দিরা আর কইরা খৌকা তারার সম্বন্ধে আমার প্রতিপালক হই বালা জানইন। তারা কতজন আসলা এটা খুব মাত্র কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ছাড়া তারারে নিয়া বিতর্কে জড়াইতা না এবং তাদের ব্যাপারে অন্য মানুষের কাছে জানতে চাইতা না। এটা হইল আল্লাহর অ্যাডভাইস নবীজির প্রতি এবং আমরার প্রতি। তো এই আয়াতটা কি লেসন কিতা? আমরা প্রথমত আমরা যখন কোনো বিষয়ে আমরা কোনো পরিপূর্ণ জ্ঞান নাই তখন যাতে আমরা কোনো ধরনের তর্ক বিতর্কে জড়াইতাম না। দ্বিতীয়ত কুরআন শরীফও আল্লাহ স্টোরি হল বর্ণনা করার মূল লক্ষ্য হইল আমরা যাতে শিক্ষা নিতাম পারি এবং আল্লাহ পার্সোনালি চুজ করেন কতখান ডিটেলস অথবা ফ্যাক্ট আমরা লগে শেয়ার করতাম এই কোরআনের মাধ্যমে এবং যেই ফ্যাক্টসটা আমরা লগে শেয়ার করছেন না এটা লইয়া কাটাকাটি করার দরকার আমরা নাই। এর বাদে 23 নম্বর এবং 24 নম্বর আয়াত একলগে পড়িয়া আমরা বুঝার চেষ্টা করব। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিহ ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লি আকরাবা মিন হাযা রাশাদা। তো এই আয়াত দুইটার মাঝে আল্লাহ নবীজি এবং নবীজির মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহ আমরারেও উপদেশ দিরা। তো আল্লাহ কি তা কইন? আল্লাহ কইন আর কোনো সময় আপনি কইবা না যে নিশ্চয়ই আমি তা আগামীকাল কর্ম ইনশাআল্লাহ খোয়া ছাড়া। তো এই আয়াতগুলা আল্লাহ নবীজিরে উদ্দেশ্য হইরা কারণ আমরা জানি এই সূরাটার শানে নুজুলও আমরা পাই যে মক্কার এলিট হলতে যখন তান্ডে নবীজিরে টেস্ট করবার লাগি 3টা প্রশ্ন জিকাইল তখন তারারে কইলা খাল খুয়াইও উত্তর পাইবাই, উত্তর দিমু। এই সময় ইনশাআল্লাহ হইতে বলি গেছলা। প্রথম যখন এই আয়াতটা পড়লাম তখন মনের মাঝে লাগলো যে এটা কিলাখান সম্ভব, নবীজিয়ে তো এই ভুলটা করার কথা নাই। বাদে আমার এই প্রশ্নটার উত্তরটা পাইছি। ইদিন ইনশাআল্লাহ না খোয়াটাও একটা আল্লাহর একটা কুদরত, কারণ ইনশাআল্লাহ না খোয়ায় একলাগা 15টা দিন কোনো ওহী আইছে না এবং এই প্রশ্নগুলার উত্তর দিতে পারছেন না। যে প্রকৃত নবী, কুরআন শরীফের প্রত্যেকটা শব্দ যে আল্লাহর বাণী এবং নবীজিয়ে যে নিজের থাকি মন গড়া কোনো কথা কোরআন শরীফে অ্যাড করছেন না অথবা কোনো ধরনের সমস্যার সমাধান দিচ্ছেন না, এটা তার প্রমাণ। কারণ তখনকার দিনও নবীজিরে অস্বীকার করাত গিয়া সেই হইতো যে কোরআন নবীজি বানাই ইচ্ছা মতো হইতা, তারা হয়তো এটা আল্লাহর বাণী নাই। অতএব এই আনএক্সপেক্টেড ঘটনাটা নবুয়তর একটা প্রমাণ, কোরআন যে আল্লাহর বাণী তার এটা একটা প্রমাণ। আর আমরা লাগি এটার থেকে শিক্ষা নিতাম যাতে আমরা ভবিষ্যতে কোনো কিছু হওয়ার আগে যাতে আমরা ইনশাআল্লাহ হই। আর আমরা যদি ইনশাআল্লাহ হইতে বলি যাই আল্লাহ ইটারও সমাধান দিছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত দয়াময়, কারণ আল্লাহ জানোইন আমরা ভুলি যাই, অতার লাগে আল্লাহ এটার সমাধানও দিয়া দিছেন। আল্লাহ কইন যদি ভুলি যাও তাইলে লগে লগে যে সময় মনে হয় আল্লাহরে স্মরণ করো। তো
এই জায়গাত আল্লাহরে স্মরণ করার মানে হইল যে সময় মনে হয় আমরা হইতাম যে আল্লাহ বলি গেছিলাম রে বা আল্লাহ তুমি যখন আবার তুমি যদি তৌফিক দাও তাইলে এই খামটা আমরা করমু এবং আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতাম আল্লাহ যে আমরা আবার মন করাইয়া দিছই এবং আমরা যে কাজটা করার লাগি মন স্থির করছি এই কাজটা বাস্তবায়িত করবার লাগি আল্লাহর কাছে সাহায্য চাইতাম কারণ ভবিষ্যৎ একমাত্র আল্লাহর হাতে আর আল্লাহ যদি আমরা সাহায্য না করেন তাইলে ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষমতা আমরা নাই এর বাদে 25 নম্বর আয়াত আল্লাহ কইন ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তো এই আয়াতর মাঝে আল্লাহ এই গুহার ঘটনাটা আবার কন্টিনিউ করা নবীজির অ্যাডভাইস দেওয়ার বাদে আল্লাহ কইন তারা এই গুহার মাঝে 300 বছর আসিল এবং অতিরিক্ত আরও 9 বছর এড করা হয়েছে। কোনো মুফাসসির হলতর মতে আল্লাহ এই আয়াত 300 বছর এবং আরও 9 বছর এড করার কারণ হইল সূর্যরে কেন্দ্র করে আমরা যে বছর নির্ধারণ করি ইটা হিসাবে 300 বছর এবং আমরা চন্দ্রের উপরে ভিত্তি করিয়া যে আমরা বছর নির্ধারণ করি ই হিসাবে 309 বছর। আল্লাহ নোজ বেস্ট খেল লাগে আল্লাহ 300 এবং 300 বাজে আবার এড কইরা 309 হইলা। এর বাদে 26 নম্বর আয়াত আল্লাহ কইন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিথু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসার বিহি ওয়া আসমি' মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। অখন আল্লাহ সব তর্কর অবসান করিয়া নবীজিরে কইরা তারা এই জায়গাত কত সময় আসলা এই ব্যাপারে আল্লাহই বালা জানইন। আসমান এবং জমিনর গায়েবী বিষয়ের জ্ঞান একমাত্র থানই তাই নকল তাকি বালা দেখুরা এবং হুনরা আল্লাহ ছাড়া তারার কোনো অভিভাবক নাই তান সিদ্ধান্ত এবং কর্তৃত্বে তান খেউরে শরিক করেন না। তো এই আয়াতর লাস্ট সেকশনও আল্লাহ ইহুদি খ্রিস্টান মূর্তি পূজা এবং আরও কত ধরনের পূজা যারা করে তারা এবং আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনছি আমরা সবরে উদ্দেশ্য কইরা কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস ইসলামরে আল্লাহর লগে শরিক করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা বিভিন্ন সৃষ্টিরে আল্লাহর লগে শরিক করে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তারার রিমাইন্ডার দিরা আর আমরা যারা আল্লাহর উপরে ঈমান আনছি তারার লাগিও রিমাইন্ডার যাতে আমরা খ্রিস্টান অকলতল্লা খান শয়তানোর ট্রাপও ফরি না এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে কোনো অবস্থায় যাতে আমরা আল্লাহর লগে শরিক করি না, অতিভক্তি দেখানিত গিয়া এবং অন্য কোনো সৃষ্টিরেও যাতে আল্লাহর লগে শরিক করি না। তো আল্লাহ আমরারে এর থাকি এইসব কুফরির থাকি আল্লাহ আমরারে ফানা দিতা। তো 26 নম্বর আয়াতর মাধ্যমে আল্লাহ আসহাবুল কাহফর ঘটনা বর্ণনা করা আল্লাহ শেষ করে লইছেন। এর বাদে 27 থেকে 31 নম্বর আয়াত আল্লাহ আমরারে অ্যাড্রেস করা। অতএব আমরা পরিপূর্ণ অ্যাটেনশন দিতাম এবং এই আয়াতগুলা বুঝার চেষ্টা করতাম, বুঝতাম আল্লাহ আমরারে কি অ্যাডভাইস হল দিরা। 27 নম্বর আয়াত আল্লাহ কইন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লামুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। তো প্রথমত আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করিয়া কইরা আপনার রবর কিতাব থাকি আপনার প্রতি যে ওহিগুলা ফাটানি হইছে, কারণ আমরা চিন্তা করতে হইব তখন যে সময় এই আয়াতটা নাজিল হইছে তখন কিন্তু আস্তা কোরআন নাজিল হইছে না। এই কোরআনটা আল্লাহর আরশর আসিল আস্তা কোরআনটা, তখন আস্তা কোরআন যেহেতু আইছে না আল্লাহ কইরা যেই আয়াতগুলা ওহিগুলা ফাটানি হইছে আপনি তা মানুষের কাছে পৌঁছাইয়া দেউকা
এই ওহিগুলা কেউ পরিবর্তন করতে পারত নাই এবং আল্লাহ ছাড়া আপনি কোনো সময়ই অন্য কেউরে আশ্রয়স্থল হিসাবে পাইতে নাই। তো যদিও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদ্দেশ্য করিয়া এই কথাটা কইরা, কিন্তু আমরারও এই আয়াতটা কি বহু শিক্ষণীয় বিষয় আছে। যেমন আমরা প্রতিদিন কোরআন পড়তাম, কোরআন বুঝার চেষ্টা করতাম, নিজের জীবনে এই আয়াতগুলা বাস্তবায়িত করার চেষ্টা করতাম এবং আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবর কাছে আমরা এই বাণীগুলা পৌঁছাইয়া দিতাম। এবং আমরা যদি শয়তানোর ট্রাপো ফরিয়া ভুল পথে চলি, হুশ হওয়ার লগে লগে আমরা তওবা করি আল্লাহর কাছে আশ্রয় চাইতাম, ফিরত আইতাম এবং কন্টিনিউয়াসলি বারবার এই কোরআনের কাছে ফিরে যাইতাম, কোরআনের লগে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতাম। আল্লাহ আমরা লগে যে প্রমিস করছেন তাইনটা কোরআনের মাধ্যমে আল্লাহ তাইন ফুলফিল করছেন। নবীজিও তার দায়িত্ব পালন করছেন, কোরআন তার জীবনের মাঝে বাস্তবায়িত করছেন এবং আল্লাহ কোরআনের বার্তিটা আমরা কাছে পৌঁছাই দিছেন। অতএব যদি আমরা সফলতা পাইতাম চাই, তাইলে এই কোরআনের মাধ্যমে আমরা জীবনটাকে সাজানি লাগবো। এর বাদে 28 নম্বর আয়াত, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতুদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। তো এই আয়াত আল্লাহ নবীজিরে উপদেশ দিরা। অতএব আমরা খেয়াল করি শুনতাম আল্লাহ তার প্রিয় গুলামরে উপদেশ দিরা। আল্লাহ কইন, আর আপনি নিজেরে ধৈর্য সহকারে তারার লগে রাখবা যারা সকাল সন্ধ্যায় তারা রবরে স্মরণ করে, একমাত্র তান সন্তুষ্টি লাভের আশায় এবং দুনিয়ার জীবনের শুভা কামনা করিয়া তারার কাছ থেকে দৃষ্টি ফিরাইয়া নিবা না। তো এটা হইল এই আয়াতর প্রথম পার্ট। মুফাসসির হলতর মতে কুরাইশ বংশর এলিট হলতে এক পর্যায়ে নবীজির কাছে আইয়া হইল, যদি আপনি গরিব সাহাবি হলতরে আপনার কাছ থেকে হরাইয়া রাখেন, তাইলে আমরা আপনার লগে বইমু এবং আপনার কথা শুনমু। তারা এরার লগে এক মজলিসও বইতে চাইছে না। তারার অহংকারর লাগি, কারণ এই গরিব সাহাবি হল ফ্রি হইয়া ইসলাম গ্রহণ করার আগে তারা কৃতদাস আসলা, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেকে। তো মক্কার লিডার অকলতর গেছে এরা তুচ্ছ, কিন্তু আল্লাহর গেছে এরার মূল্যর কোনো তুলনা নাই, কারণ তারা আল্লাহর এবং নবীজির প্রতি মনে প্রাণে বিশ্বাস করছেন এবং এই বিশ্বাসে তারা নিজের জীবনে বাস্তবায়িত করছেন। তো এই আয়াতর শেষর পাঠও আল্লাহ নবীজিরে কইরা, আপনি তারার অনুগত্য করবা না যার অন্তরে আমি আমার স্মরণ তাকে উদাসীন করিয়া দিলাইছি, যে তার নিজের খেয়াল খুশির অনুসরণ করে এবং যেহেতু হে আল্লাহর শিখাইয়ে দেওয়া ফতরে অস্বীকার করছে, তার দুনিয়াবী জীবনের আমল আল্লাহর কাছে মূল্যহীন। তো আল্লাহ আমরা বালা মানুষ যারা ঈমান আনছে এবং বালা আমল করে তারার সংস্পর্শে থাকার আল্লাহ আমরা তৌফিক দিতা। এর বাদর আয়াত 29 নম্বর আল্লাহ কইন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আয়াতের মাঝে আল্লাহ নবীজিরে কইবার লাগি যে সত্য, ট্রুথ, সত্য আইছে তোমরা রবর কাছ থাকি, কাজেই যার ইচ্ছা ইমান আনুক, যার ইচ্ছা হে ইটারে প্রত্যাখ্যান করুক।
তো ই আয়াতর মাঝে আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা তাই যে আমরারে চয়েস দিছইন এবং যে জ্ঞান দিছইন মানুষ হিসাবে যে আমরা বালামন্দর বিচার করার এবং কোন পথ বাচ্চা নিমু ইঠার এর বাদে আল্লাহ কনসিকুয়েন্স বা ফল কিতা ইটাও হইছইন। আল্লাহ কইন যে জুলুম করব তার লাগি আগুন প্রস্তুত করিয়া রাখছইন যেখান থেকে বারইবার কোনো পথ নাই। আগুনের ভিতরে হে সবসময় তৃষ্ণার্ত থাকব। যখনই হে পানীয় পান করতে চাইব তখন তারে গলিত সিসার লাখান একটা লিকুইড দেওয়া হইব যেটা তার মুখ থাকি শুরু কইরা সব কিছু জ্বালাই লইব। আল্লাহ কইন কতই না নিকৃষ্ট এই ড্রিঙ্ক এবং কতই না নিকৃষ্ট এই আশ্রয়স্থল। আল্লাহ কত দয়াময় যে তাইন বারবার আমরা সামনে দুজখর কঠিন অবস্থা তুলিয়া ধরছইন যাতে আমরা এই দুজখ থাকি বাঁচবার লাগি চেষ্টা করি এবং আল্লাহ সত্যরে যারা সত্যরে অস্বীকার করে তারা আল্লাহ বারবার ওয়ার্নিং দিছইন। তো এর বাদে ৩০ নম্বর আয়াতে আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহর দয়া আল্লাহ যখনও আল্লাহ দুজগর কথা কইন লগে লগে আল্লাহ বেহেশতর সুসংবাদ দেন। তো এর আগের আয়াতে আল্লাহ ডর দেখাইছেন দুজখর, ইয়া আয়াতে আল্লাহ কইরা আর যারা বিশ্বাস করছে এবং যারা বালা আমল করছে তারার কোনো একটা বালা খাম বিফলে যাইতো নাই। আল্লাহ তারারে উপযুক্ত পুরস্কার দিবা। এর বাদে ৩১ নম্বর আয়াতে আল্লাহ কইন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাহুমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন যাহাব ওয়ায়ালবাসুনা সিয়াবাও খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন যাহাব ওয়ায়ালবাসুনা সিয়াবাও খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। তো ই আয়াত আল্লাহ তারার পুরস্কারের কথা বর্ণনা করা। এর আগের আয়াত আল্লাহ যারা কইছেন যারা বিশ্বাস করে এবং সৎ কাম করে বালা আমল করে তারার লাগি আল্লাহ কইছেন যে তারার কোনো বালা কাম বিফল যাইতো নাই, আল্লাহ তারারে উপযুক্ত পুরস্কার দিবা। আর এই ৩১ নম্বর আয়াত আল্লাহ কি পুরস্কার দিবা ও পুরস্কারের কথা ব্রিফলি আল্লাহ বর্ণনা করা। তো আল্লাহ কইরা যে তারা থাকবো জান্নাত, যেটা একটা পার্মানেন্ট শান্তির জায়গা, যে জান্নাতর নিচ দিয়া পানির নহর প্রবাহিত থাকব এবং জান্নাতর অধিবাসীরা সোনার অলংকার পাতলা রেশমর সবুজ কাপড় ফিন্দিয়া। আমরা যদি চিন্তা করি যে দুনিয়া রাজা বাদশারা যেভাবে সিংহাসনে বইয়া তারার বাদশাহী উপভোগ করে, এই জান্নাতবাসীরাও তারারে দেওয়া নিয়ামত বেহেশত বইয়া উপভোগ করবা। দুনিয়ার রাজা বাদশার কথা কইলাম যাতে আমরা ইমাজিন করতাম পারি। জান্নাতর নিয়ামত দুনিয়ার নিয়ামত থাকি কোটি কোটি মিলিয়নস গুণ বালা এবং এটা তুলনাহীন। একমাত্র যারা জান্নাত যাইব তারাই উপলব্ধি করতে পারবো যে জান্নাত কত বড় একটা নিয়ামত। তো আল্লাহ আমরারে এই জান্নাত পাইবার লাগি সবসময় যাতে আমরা ব্যস্ত থাকি এবং আমরা যাতে প্রতিযোগিতা করি এই তৌফিক দিতা এবং জান্নাত যাইবার লাগি যে পথ আল্লাহ আমরা শিখাইয়া দিছেন এই পথ অবলম্বন করার তৌফিক দিতা। তো এই আয়াতর মাধ্যমে ৩১ নম্বর আয়াতর মাধ্যমে আসহাবুল কাফর ঘটনা এবং এই ঘটনার লগে আল্লাহ আমরারে যে উপদেশ সকল দিছেন এই সেকশনটা শেষ হয়ে গেছে। তো কুরআন আল্লাহর বাণী, দুনিয়ার কোনো মানুষ কুরআনর সব মিনিং বুঝতে পারত না,
কিন্তু মুফাসসির হলতে কুরআন এবং সুন্নাহর আলোকে কুরআনর তাফসির করছেন, যা আমরা পড়তাম এবং বুঝিয়া আমল করার চেষ্টা করতাম। তো আজকুর লাগি ওখানেও শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।